এখন আমি যে ভিডিওটা আলোচনা করব সেটা হচ্ছে দেখা যাচ্ছে যেমন ধরো ছাগল এবং গরুর যে সহজে গাভীন থাকে না, অর্থাৎ বাচ্চা পেটে আসছে ধরতে চায় না, আর খুব সমস্যা হয়। এটা একটা খামারিদের ক্ষেত্রে খুব বড় সমস্যা, বিশেষ করে গরুর ক্ষেত্রে। ছাগলের ক্ষেত্রেও অনেক সময় হয়ে যায় পাঠা দেখানোর পরেও দেখা যায় যে বাচ্চা থাকে না, বারবার পাঠা দেখানোর পরেও থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে গরমের টাইম না হওয়াতেই গরম হয়ে যায়, বারবার করে ঘন ঘন, হয়তো 3 দিনে। অনেক সময় দেখা যায় ছাগলগুলোকে 3 দিন পর পর গরম হয়ে যায়, পাঠা দেখানো হলো আবার 3 দিনের মধ্যে গরম হয়ে গেলো, বা 10 দিন 5 দিন এরকম টাইমে গরম হয়ে যায়। ছাগল মোটামুটি তোমার 15 দিনে গরম হয়, কিন্তু তাতে অনেক সময় দেখা যায় যে গাভীন থাকতেছে না পাঠা দেখানোর পরও, কিন্তু এই ধরো 7 দিন 10 দিনের মধ্যে বা 3 দিন 4 দিন পর পরেই গরম হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে তোমার বড় কারণ হচ্ছে, এটার বড় কারণ হচ্ছে কৃমি। কারণ তার ভিতরে কৃমিটা অতিরিক্ত হয়ে যাওয়ার জন্য সে অসময়ে গরম হয়ে যাচ্ছে, হিটটা টাইম মতো হচ্ছে না, এবং অপুষ্টি কারণে এত তাড়াতাড়ি গরম হবে না। অপুষ্টি থাকলে তো সে গরমই হবে না। তাহলে তাকে কৃমির ডোজটা যদি ঠিক করে দেওয়া যায়, বিশেষ করে ছাগলের ক্ষেত্রে কৃমির ডোজটা দিয়ে তারপর দেখবি ঠিক আবার টাইম মতো গরম হবে, তখন পাঠা দেখানো ঠিক থাকবে। তাহলে কৃমিটাই হচ্ছে এর আসল কারণ। তাহলে কৃমি নাশ এটার জন্য করতে হবে। তারপরে হচ্ছে গরুর ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে বারবার করে এআই কর্মীকে দিয়ে এআই করা হয়, কিন্তু কিছুতেই গরু প্রেগনেন্ট থাকে না। এটার ক্ষেত্রে অপুষ্টিরও কিছু কারণ থাকে। তাহলে তাকে টিটামিনগুলো দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, যেন তার যে জনন গ্রন্থি অর্থাৎ বাচ্চা ধারণের যে জায়গাটা, সেটা যেন পরিপুষ্ট হয় এবং ধারণ করার জন্য যে উপযুক্ত হরমোন সেটা যেন খরিত হয়। আর প্রথম কাজ হচ্ছে কৃমির ডোজ দেওয়া। তাহলে প্রথম কাজটাই হচ্ছে কৃমির ডোজ দেওয়া। কৃমির ডোজটা ঠিক মতন পরিমাণ মতো দিলে, কৃমির ডোজ পরিমাণ মতো দিলে তাহলে তোমার দেখবে যে ঠিক তাড়াতাড়ি গরম হবে। এবং এখানে একটা এআই কর্মীরও ব্যাপার আছে। যেমন আমার বাড়িতে আমাদের এখানকার লোকাল আশেপাশে যে এআই কর্মীগুলো আছে তাদেরকে দিয়ে বিট করাই, কিছুতেই থাকে না। একজন আছে, সেটা 20 কিলোমিটার দূর থেকে আসে, ও আসতে চায় না, কিন্তু ওকে বারবার ফোন করে ডাকতে হয়, অনুরোধ করতে হয় এবং কিছু পয়সা বেশি দিতে হয়। তাকে দিয়ে করাই, সে আবার আসে, একবারে থাকে যায়, কিন্তু এরা 2বার 3বার 4বার 5বার করতে থাকে, অথচ থাকে না। তাহলে এআই কর্মীরও ব্যাপার আছে। তাহলে তোমার যদি একই এআই কর্মীকে দেখানো হলে দেখা গেলো থাকছে না, তখন তুমি এআই কর্মী চেঞ্জ করে দেখতে পারো। চেঞ্জ করে যখন দেখবা যে এআই কর্মীটা ভালো, যার দিয়ে ভালো কাজ হচ্ছে, তাকে দিয়ে করানোর চেষ্টা করবে। আর বাকি পরামর্শ তোমরা ওর কাছ থেকে শুনতে পারবে। যে এআই করানোর পরে, বিশেষ করে গরমের দিন হলে, তাকে গরুটাকে ঠান্ডা জায়গায় রাখতে হবে দীর্ঘদিন, এবং জ্বরের যেগুলো গরম জাতীয় খাবার সেগুলো যেমন দিতে হবে না। যেমন ধরো খোল একটু কম দিতে হবে, হলুদ খাওয়ানো যাবে না, হলুদ কম দিতে হবে। তারপরে ক্যালসিয়াম জাতীয় খাবারটা একটু কমাতে হবে। এসব করলে, আর ঘাসের যোগানটা কিন্তু গরুর থাকাটা খুব বাঞ্ছনীয়। ঘাস অনেকে খাওয়ায় না, তাদের ক্ষেত্রে প্রেগনেন্ট থাকাটা, এবং যারা রেগুলার ক্যালসিয়াম ভিটামিন খাওয়ায় না, তাদের ক্ষেত্রে প্রেগনেন্সি থাকাটা খুব টাফ হয়ে যায়। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা জানতে চাও, বা আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা কমেন্টে লিখে জানাও। বা কৃমির ডোজ সম্বন্ধে যদি জানতে চাও, তাহলে কমেন্টে লিখে জানালে আমি তোমাদেরকে নতুন একটা ভিডিও দিয়ে দেবো।